আসসালামু আলাইকুম। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা দেখব হচ্ছে একটি সোলার চার্জ কন্ট্রোলার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি মূলত PWM চার্জ কন্ট্রোলার। এটি মূলত চাইনিজ একটি চার্জ কন্ট্রোলার। এটি খুবই ভালো মানের একটি চার্জ কন্ট্রোলার। তো চলুন এই চার্জ কন্ট্রোলারটি কিভাবে ব্যবহার করতে হয়, এটার ভালো দিক খারাপ দিক সবকিছু একটু দেখে আসি। এই চার্জ কন্ট্রোলারটির ভালো দিক হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটি খুবই উন্নত মানের, মানে আমরা এতদিন যে সব চার্জ কন্ট্রোলারগুলো দেখে আসছি তার থেকে এটা একটু আলাদা। কারণ হচ্ছে এটার ভিতরে যখন আমরা ওপেন করে দেখব তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই চার্জ কন্ট্রোলারটি কেন এত আলাদা। তো তার আগে চলুন আমরা এই চার্জ কন্ট্রোলারটির যে স্পেসিফিকেশন সেটা জানি। এই চার্জ কন্ট্রোলারটি মূলত 20 এম্পিয়ার একটি চার্জ কন্ট্রোলার। এটিতে সোলার থেকে 12 ভোল্ট ইনপুট এবং 12 ভোল্ট আউটপুট নেয় এবং এটার মাধ্যমে মোবাইল চার্জ দেওয়ার মতো ব্যবস্থা আছে, অর্থাৎ 5 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট দেয় মোবাইল চার্জের ক্ষেত্রে। মোটামুটি 5 ভোল্টে যেসব প্রোডাক্টগুলো থাকে, যেসব কাজগুলো হয় 5 ভোল্টে, সেগুলো খুব ভালোভাবে এটার মাধ্যমে করা যাবে, অনায়াসে চার্জ নেয় মোবাইল। তো চলুন একটু খুলে দেখি ভিতরে কেমন। এটার ভিতরে মূলত তেমন কিছু নেই। এটার ভিতরে যে মূল চার্জ কন্ট্রোলারটি এটি আছে আর একটি কাগজের মতো বলতে একটা কাগজ দেওয়া আছে, ইউজার ম্যানুয়াল। আসলে ইউজার ম্যানুয়ালটা পড়ে আপনারা কিছুই বুঝতে পারবেন না, এটা চাইনিজে লেখা আর ইংলিশে লেখা। তো আমি এটার বিষয়টা একটু খুলে বলি। এটার কাজ হচ্ছে মূলত ব্যাটারি সুরক্ষা রাখা, অর্থাৎ যখন সূর্যের আলো অতিরিক্ত পড়ে তখন সূর্যের আলো থেকে যে এম্পিয়ারটা আসে ব্যাটারিতে, যে ওয়াটটা আসে, সেটা ব্যাটারিতে ডাইরেক্ট আসলে ব্যাটারিটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আর কি এই চার্জ কন্ট্রোলারটা। এবং প্রথমত দুইটা সোলার প্যানেল একসাথে ব্যবহার করা যাবে। মানে ধরুন আপনার কাছে একটা 50 ওয়াটের সোলার প্যানেল আছে, এর সাথে আরেকটা 50 ওয়াট কিনলেন, তাহলে 100 ওয়াট হলো। এটা আলাদা আলাদা ভাবেও লাইন দিয়ে ব্যবহার করা যাবে। আরো কিছু ভালো দিক আছে। এটা যখন ব্যাটারি চার্জ ফুল হয়ে যাবে তখন এটার মাধ্যম দিয়ে আসলে ব্যাটারিটাকে ফুল চার্জ করার পরে কত পয়েন্ট রাখবো সেটা কন্ট্রোল করা যায়। কারণ হচ্ছে বেশি পয়েন্ট বেশি ভোল্টেজ দিলে তখন ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এরকম ব্যাটারি থেকে আউটপুট কত ভোল্ট নিবে, 12 ভোল্টের বেশি কি কম সেগুলাও করা যায়। একটা ডিজিটাল মিটার থাকার জন্য আপনি বাসা বাড়িতে নিজেই সবকিছু দেখে বুঝতে পারবেন। এক কথায় বলা যেতে পারে এটি আসলে ব্যাটারির লাইফটাও এবং সোলার থেকে কি পরিমাণ ভোল্টেজ সবকিছু মিলায় একটি ব্যালেন্স বজায় রাখে। এটার দ্বারা আসলে সবকিছু ব্যালেন্স হয়। এটাই হচ্ছে মূলত এই চার্জ কন্ট্রোলারের কাজ। তো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।